জয়গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী ২০ খণ্ড। আমি সবার জন্য কাঁদি। স্বপ্নে দেখিয়াছ আমাকে উদর পূর্ণ করাইয়া আকণ্ঠ ভোজন করাইতেছ। ইহা ভালো স্বপ্ন, কিন্তু আমাকেই এই নোয়াখালী জেলার পল্লী হইতে ধরিয়া নিয়া তোমার কামারহাটিতে ভোজন করাইতেই হইবে, এই স্বপ্নের অর্থ তাহা নহে। আমার ক্ষুধা মিটাইবার জন্য আমি জীবনে কদাপি কাহাকেও অন্নদান করিবার জন্য একটি বাক্যও উচ্চারণ করি নাই। মনে মনেও কদাচ এরূপ কথা ভাবি নাই। তদবস্থায় তুমি যখন স্বপ্নে দেখিয়াছ যে আমি তোমার কাছে ক্ষুধার অন্ন তৃষ্ণার জল চাহিয়াছি, তখন জানিতে হইবে যে সেই আমি দেশব্যাপী সকল স্থানের সকল ক্ষুধার্ত আর সকল তৃষ্ণার্তের মধ্যে বিরাজ করিতেছি। ইহাদের কণ্ঠের কাতর আর্তনাদ কাহারও কর্ণকুহরে প্রবেশ করে না বলিয়াই ওই কণ্ঠগুলি আমার কণ্ঠের মধ্য দিয়া ধ্বনিত প্রতিধ্বনিত হইয়া তোমার কানে প্রবেশ করিয়াছে। জৈব দৃষ্টিতে আমাকে না দেখিয়া আমাকে তাহাদের সকলের প্রতিনিধি স্থানীয় মনে করিয়া অবিলম্বে তোমরা প্রত্যেকে নিজ নিজ শক্তি সাধ্যানুযায়ী তাহাদের ক্ষুণ্ণিবৃত্তির চেষ্টা করো। ইহার অর্থ এই নয় যে ইহাদের একবেলা কিছু খিচুড়ি খাওয়াইয়া বিদায় দিলেই কর্তব্য শেষ হইয়া গেল। ইহাদিগকে দুয়ারে দুয়ারে যাহাতে কদাচ খিচুড়ি ভিক্ষা করিয়া বেড়াইতে না হয়, তাহাও করিতে হইবে। এ কাজ একজনের পক্ষে সুসাধ্য নহে বা একদিনেও সম্ভব নহে। সুতরাং আমার যে ক্ষুধার কান্না তুমি স্বপ্নে দেখিয়াছিলে, তাহা তোমাদের প্রতি সুদীর্ঘকালের জন্য এক শাশ্বত কর্তব্যের ব্যাকুল আহ্বান বলিয়া জানিও। আমি আমার জন্য কখনো কাঁদি না। আমি বিশ্ববাসী, সকল ক্ষুধার্ত, সকল তৃষ্ণার্ত, সকল ভয়ার্ত, সকল আতুর অক্ষম দুর্বল জনের জন্য কাঁদি। হরি ওম।